সব নর্মাল, সুগার টেস্ট করবেন নর্মাল, ভালো হয়। হাইপারটেনশন, ওষুধ খাবেন জীবনের পর জীবন। একটা জিনিসকে ভালো হওয়া আর কন্ট্রোল করার মধ্যে পার্থক্য একটু বলি। আমার ডায়াবেটিস আছে, আমার হাইপারটেনশন আছে, আমি হাইপারটেনশন ওষুধ খাচ্ছি, প্রেশারটা নর্মাল, আবার ওষুধ বাদ দিচ্ছি, প্রেশার হাই হচ্ছে, দিস ইজ কন্ট্রোল, ভালো না। আমার ডায়াবেটিস, আমি ইনসুলিন নিচ্ছি বা ওষুধ খাচ্ছি, সুগার কন্ট্রোল থাকতেছে, ওষুধ বাদ দিলাম বেড়ে গেল, দিস ইজ কন্ট্রোল, ভালো না। যদি দেখা যায় যে আমি কোনো ওষুধ খাই না, আমার সুগার আমরা HbA1c বলি, HbA1cটা কেন 3 মাসের গড়। সাধারণত সুগারকে আমি আজকে খাইলাম, আজকে একটু বেশি হতে পারে, তার উপর ডিপেন্ড করে আমি ডায়াবেটিস নির্ণয় করি। HbA1c, সুগার নর্মাল, আমার প্রেশার নর্মাল, কোনো ওষুধ না, একে বলে ভালো হওয়া। বুঝা গেছে? আমি ওষুধও খাচ্ছি না, আমার প্রেশার যখনই পাবেন নর্মাল, ইট ইজ ভালো হওয়া। আমি ওষুধ খাচ্ছি, দ্যাট ইজ কন্ট্রোল, ওষুধ খাই আমি ভালো হচ্ছে না, কন্ট্রোল করতেছি। IBS, পেটের সমস্যা, পেটে ভুটভাট শব্দ করে, ওজু ছুটে যায়, জ্বালাপোড়া করে, অস্বস্তি ফিল হয়, কামড়ায়, মিউকাস যায়, এই যেহেতু জটিলতাগুলো যেগুলোতে বলা হয়, প্রচলিত ট্রিটমেন্টে বলা হয় যে লাইফ লং ডিজিজ, আপনাকে সারা জীবন এটা বয়ে চলতে হবে, কোনোদিন ভালো হবে না। আপনি যত ডক্টর কাছে যান না কেন, প্রত্যেকটা ডক্টর এই কথা বলবে যে আপনার জীবনে ভালো হবে না, ভালো হন না। ওষুধ খাবেন, হয় মাঝে মধ্যে বাড়বে, ওষুধ খাবেন, কন্ট্রোল থাকবে, আবার হবে নেই। টোটালি ভুল ধারণা। আপনি 3টা যদি অ্যাডামাইন্ড থাকেন, আমি ভালো হয়েছি, হোয়াই নট ইউ? তার মনের একটা ডিটারমাইন্ড দরকার, কেন হয় আগে আমরা সেটা জানতে হবে। বাতের ব্যথা নাই এমন কোনো লোক নাই। বাত মানে কি? আর্থ্রাইটিস, ইংরেজিতে বলে আর্থ্রাইটিস। আর্থ্রাই হতো গ্রন্থি, টিস হতো ইনফ্লামেশন, অর্থাৎ আমার বিভিন্ন জয়েন্টে যে ব্যথা হয়, প্রদাহ হয়, এর সাথে যোগ হয়েছে মাংসপেশি, নার্ভ, টেন্ডন, এইগুলিতে যে প্রদাহ দেখা দেয়, এইগুলোকে বাত বলে। বাত একটা রোগ না, বাত অনেকগুলো রোগ, বুঝতে পারছেন? আমরা যদি হাঁটুতে হাড় ক্ষয় হয়ে যায়, বাত, কোমরের বাত, স্টিফ হয়ে যায় বাত, আমার এখান থেকে চলে যায় বাত। আমরা মেডিকেলের ভাষায় যাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস খুব বাজে রোগ। রিউমেটয়েড বলে, আমরা বলি, রিউমেটয়েড আর্থ্রাইটিস। জয়েন্টে ব্যথা হয়, ফুলে যায়, কারো ক্ষেত্রে সন্ধ্যার সময় ব্যথা বাড়ে, কারো ক্ষেত্রে সকালে ব্যথা বাড়ে। মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে প্রচলিত ট্রিটমেন্টে। যার আত্মীয় স্বজন আছে, দেখেন, প্রথমে আপনি শুরু করবেন কি, অল্প ডোজে শুরু করবেন, মেথোটেক্স, সেলাজিন বা এই যেত ওষুধ খাইতে থাকবেন 2 বছর, 5 বছর, 10 বছর, তারপর বলেন ভাই মৃত্যুর আগ পর্যন্ত খাইতে হবে, খাইবেন, কমবে। দিস ইজ নট কারেক্ট। আপনি ডিটারমাইন্ড থাকেন, কোনো ওষুধ লাগবে না, বেরিয়ে আসতে পারবেন।